नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाচ্ছি। এই মুহূর্তে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আজকের মধ্যে। তার জন্যই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার জেলায় জেলায়। আর এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের হাত ধরে আগামী 24 ঘন্টার মধ্যে এবং আজকেও প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর বলছেন যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করতে চলেছে, যার ফলে এবার লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সর্বত্রই বৃষ্টি হবে। আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপ বা সিস্টেমটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে, যার ফলে প্রথমে যে আপডেট পাচ্ছি আমরা উপকূলবর্তী জেলাগুলো, তারপর আস্তে আস্তে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এর জন্যই মূলত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এর হাত ধরে অর্থাৎ সিস্টেমের হাত ধরে যখন বর্ষাটা প্রবেশ করে যাবে তখন শুরু হবে বর্ষার ঝেঁপে বৃষ্টি। এবং এই যে সিস্টেম এবং বর্ষা, এই যুগলবন্দিতে বৃষ্টিটা শুরু হতে চলেছে সেটা কিন্তু কন্টিনিউ করবে। অর্থাৎ 20 তারিখের পর যে বৃষ্টি থেমে যাবে এমনটা নয়, আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোন কোন জায়গায় বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেটা আপনাদের জানাবো। ভারতবর্ষের বিভিন্ন জায়গার পরিস্থিতি, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত কিছু আপনাদের জানাবো এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতির খবর আপনাদের দেব। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমরা প্রথমেই আলোচনা করব যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেই ঘূর্ণাবর্তটি মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের 24 পরগনা সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে আপার এয়ারে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশনটা। যা আপডেট আমরা পাচ্ছি তা থেকে একটি নিম্নচাপ তৈরি হলেও হতে পারে এবং তার জন্য বৃষ্টিটা আজকে কোন কোন জায়গায় বাড়বে সেটা আপনাদের প্রথমেই জানাবো। আজকের যা পরিস্থিতি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেমের আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গা হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা, আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোতে সবথেকে বেশি রয়েছে। এখনও যে বাকি জেলা রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে বলা হয়েছে বাকি এখনও জেলা রয়েছে, যেমন পুরুলিয়া রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শুধুমাত্র সবথেকে বেশি অতি ভারী বৃষ্টিটা হবে 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকে মঙ্গলবার এমন পূর্বাভাস রয়েছে। বুধবারের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে এই ঘূর্ণাবর্ত এবং তা থেকে যদি নিম্নচাপ তৈরি হয় তার জন্য। এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। পশ্চিম মেদিনীপুরে রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, পুরুলিয়ায় রয়েছে, পশ্চিম বর্ধমানে রয়েছে, সংলগ্ন পূর্ব বর্ধমানে 2-4 জায়গা হতে পারে এবং বীরভূম জেলার দিকে হতে পারে। অর্থাৎ সিস্টেমটা কিন্তু পশ্চিমের জেলাগুলোর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। সঙ্গে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। সেটা রয়েছে আগামীকাল 18 তারিখ বুধবার। সুতরাং 17 এবং 18 এই দুটো দিন ব্যাপক বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 19 তারিখ এবং 20 তারিখে কি হতে পারে, সিস্টেমটা আরও এগিয়ে যাচ্ছে, যেটা আপনাদের বললাম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গা দিয়ে সেটা এগোবে,
যার ফলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে বৃহস্পতিবার এবং শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। বৃষ্টিটা কিছুটা কমতে পারে 19 এবং 20 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে, তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে, এটা রয়েছে পূর্বাভাস। আবারও 21-22 তারিখে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উপকূলবর্তী জেলাগুলোতে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 22 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে একটা বড় পরিবর্তন সিস্টেম তৈরি হয়েছে। তার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তার সঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। বর্ষা ঢোকা মানেই বর্ষা সক্রিয় থাকবে, যার ফলে আজকে উপকূলবর্তী জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ পূর্ব দিকের জেলা এবং দক্ষিণ দিকের জেলা, সঙ্গে আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই কথা আপনাদের জানাচ্ছি। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস প্রধানত রয়েছে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কোনো কোনো জায়গায় আজকে ভারী বৃষ্টি হতে পারে। পার্শ্ববর্তী 2-1 জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকের যা পূর্বাভাস রয়েছে, এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকে এবং আগামীকাল 17 এবং 18 তারিখে এই রকমভাবেই চলবে। 19 তারিখে বিশেষ করে সিস্টেমটা মালদহ এবং বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় চলে যাবার বা কাছে চলে আসার জন্য বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাবে। যেমন রয়েছে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। এর সঙ্গে বৃষ্টি বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে 19 তারিখের, এমনটা তথ্য বা আপডেট রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। তবে আগামী 2 দিন বৃষ্টিটা হালকা মাঝারি, কিছু কিছু জায়গায় ভারী হলেও 19 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে লাগাতারভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই রয়েছে বন্ধুরা পশ্চিমবঙ্গের জন্য সব শেষ পাওয়া যে তথ্য আমরা পাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি, তাতে আগামীকাল ঝাড়খণ্ডে ব্যাপকভাবে বৃষ্টি হবে। বিশেষ করে ধানবাদ, দুমকা, দেওঘর, সঙ্গে জামশেদপুর, এছাড়া রাঁচি, এই সমস্ত জায়গাতে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা রয়েছে। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। অন্যদিকে আরও যে রাজ্য রয়েছে, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে যা পূর্বাভাস রয়েছে, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে। সেই বৃষ্টি চলতে পারে আগামী 3 বা 4 দিন। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঝাড়খণ্ডে যেমন 17, 18, 19, 20 এই 4 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও যা পূর্বাভাস রয়েছে 17, 18, 19, 20 এবং 21 তারিখ পর্যন্ত কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, সেখানেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এই সমস্ত জায়গাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। সারা ভারতবর্ষের ক্ষেত্রে বর্ষা প্রচণ্ড সক্রিয়তা লাভ করছে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, উড়িষ্যা, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্য বা জায়গাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বর্ষা তথা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। দক্ষিণ ভারতে ইতিমধ্যে বর্ষার বৃষ্টি চলছে, যেমন কেরল, কর্ণাটক, এছাড়া মধ্য মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কণ, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে গুজরাট, এদিকেও কিন্তু বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের জানালাম কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল। সারা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সক্রিয় রয়েছে, এটা বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর জন্য বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এমনই একটা তথ্য পরিপূর্ণভাবে পাওয়া যাচ্ছে ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 17, 18 তারিখে এরকম পূর্বাভাস। 19 এবং 20 জুন তারিখেও
সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।